হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার নিউ ফুড ব্লগ নিয়ে চলে আসলাম। আমি শান্তা ইসলাম রিয়া। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দুপুরের খাবার নিয়ে চলে আসলাম হচ্ছে গরম গরম ভাত আর মুরগির মাংস। পেঁপে আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছিল আমার শাশুড়ি। আর সকালে একটু আলু ভাজি ছিল, তো ওটা দিয়ে আমার আলু ভাজি অনেক ফেভারিট। অবশ্য আমার শাশুড়ি ঝাল করেনি আলু ভাজিটা, মোটামুটি আমাদের বাসায় ঝাল খুব কম খায় শ্বশুর বাড়িতে। কারণ আমার ঝাল অনেক পছন্দ, বাট আমি যখন বাবার বাড়িতে যাই তখন আবার ঝাল খাওয়া শুরু করে দিই। যাই হোক, সবাই তো একরকম পছন্দ করে না, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়, এই আর কি। তো যাই হোক, তো ভাত প্রচুর গরম, আর মানে গরম ভাত গরম তরকারি, উফ মানে প্রচুর ভালো লাগতেছে। তো আমি ভাত খাচ্ছি আর একটু মাংস নিয়ে খাচ্ছি। তো আমি খাচ্ছি আর পেঁপে একটু করে করে নিয়ে খাচ্ছি। আমি কিন্তু পেঁপে ভাজি কাঁচা পেঁপেটা খাই, কিন্তু আমি পাকা পেঁপে একদম পছন্দ করি না। সবার কাছে অবাক লাগতে পারে, বাট আমি পছন্দ করি না। মানে ফলটা কেন যেন আমার কাছে ভালো লাগে না। বাট পেঁপে ভাজি বা পেঁপে ঘন্ট করে যেটা, মানে যদি পাঁচফোড়ন দিয়ে খাওয়া যায়, উফ মানে অনেক ভালো লাগে। তো আমি ভাত খাচ্ছি আর অল্প একটু মাংস ভেঙে নিয়েছি, কারণ মাংস ভাবে করে আমি খেতে পারি না। আমি আবার মাঝে মাঝে সবার শেষে মাংস খাই বা হাড্ডি খাই। অনেকে আছে হাড্ডি পছন্দ করে, আমি কিন্তু হাড্ডি অনেক পছন্দ করি। আমার মধ্যে কে হাড্ডি পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। আর আমাকে যারা ফলো করেছেন, লাইক কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে দেখতে রোজার মাস কিন্তু চলে আসলো। তো আলহামদুলিল্লাহ, পবিত্র মাস। আমি রোজার মাসে ব্লগ করতে পারবো কিনা জানি না, কারণ রোজার মাসে তো রোজা থাকবো। ওই টাইমে ব্লগ করা সম্ভব কিনা ইফতার টাইমে, বাট আমি চেষ্টা করব আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করার জন্য। আর হচ্ছে আমার খাওয়া প্রায় শেষের পথে। আজকে একটু দ্রুত খাচ্ছি, তার অবশ্য কারণ ছিল। আমি মূলত ভিডিওগুলো কখন করতে পারি জানেন? সবচেয়ে ভালো টাইমটা হচ্ছে যখন আমার বাবু ঘুমায়, তখন আমার ভিডিও করতে অনেক সুবিধা হয়। বাবু থাকলে আমি ভিডিওটা করতে পারি না। বাবু ঘুমালে আমার মনে হয় সবচেয়ে দামি কাজ আমি করে ফেলছি। ও ঘুমালে আমি ভিডিও করা বলেন, ভিডিও এডিটিং বলেন করি আর কি। মানে ধরেন যে টাইমটা দেখে ও ঘুমিয়ে পড়েছে, ওই টাইমটা আমি ব্লগটা করে ফেলি। আমি মনে করি যে ও ঘুমায় থাকলে আমার কাজটা করতে সুবিধা হবে। আর দ্রুত খাওয়ার কারণ হচ্ছে যে ও যদি আবার জেগে যায় তাহলে আমার ভিডিও করাটা হবে না, আর মাঝপথে রেখে দিলে দেখতে খারাপ দেখা যায়। সব কিছু মিলাই হচ্ছে করা। তো যাদের সংসার আছে, যাদের বাচ্চা কাচ্চা, তারাই বুঝতে পারবে, তাছাড়া অনেকে বুঝবে না। যাই হোক, আমার খাওয়াটা প্রায় শেষের পথে। আমি কিন্তু মুরগির মাংসের গলা পছন্দ করি, মাথা পছন্দ করি, কলিজা পছন্দ করি। মুরগির চামড়া আমার একদমই পছন্দ, মুরগির পা একদম আমি পছন্দই করি না। আমার মতো কে কে গলা মাথা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন হচ্ছে একটুখানি বাকি আছে, আমার ঝোলটা নেই। আমি প্রচুর ঝোল খাই, আর ডাল হলে তো ডাল একদম ভরে ফেলি। কি মানে মানে বলে না তরকারি থেকে, এটা তরকারি না, এটা ঝোল। তরকারি বলতে তো অনেক সবজি দিয়ে খাওয়া, বাট আমি অত সবজি খাই না, মোটামুটি খাই পছন্দর হলে। তো আমার এখন ভাত আছে, এখন মোটামুটি অনেকটাই আছে, শেষে না। আমি জানেন কি বলছিলাম, আপনাদের কাছে একটু শেয়ার করে। আমি খাচ্ছি আর বারবার আমার মেয়েটার দিকে তাকাচ্ছি যে আমার মেয়েটা উঠে গেল নাকি। যাই হোক, যার বাচ্চা আছে সেই আসলে বোঝে। আমি আবার একটু ঝোল পরিমাণ মতো নিয়ে নিলাম, না হলে তো আমার বাকিগুলো শেষ হবে না।
তো 2টা পেঁপে আছে, 2টা পেঁপে আমি এখন ঝোলের সাথে ভেঙে ভেঙে নিয়ে নিব, একদম মাখিয়ে নিব, তাহলে আমার খেতে একটু সুবিধা হবে। সবাই সবার সুবিধা মতোই খাওয়ার চেষ্টা করে, আমিও খাই। আসলে একটা জিনিস কি জানেন, মানে যে সবসময় যেরকমভাবে খায় ওরকমভাবে না খেলে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, এটা হচ্ছে মূল কথা আর কি। যাই হোক, এই দেখেন আমি বলেছি কিন্তু আমি কলিজা পছন্দ করি, আমি কলিজাটা ভেঙে নিচ্ছি ভাতের সাথে। লাস্ট ফিনিশিংয়ে না একটু অনেকটা ঝোল নিয়ে অল্প কটা ভাত আর কলিজাভাবে যদি ভেঙে খাওয়া যায় আমার কাছে অনেক ভালো লাগে, মানে খুবই টেস্টি। আমার মতো কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন। আর আমি আবার একটু মাংস নিয়ে একটু বানিয়ে খাচ্ছি। সবাই ভাবতে পারেন আপনি কেন এতটুকু মাংস নিয়েছেন। হ্যাঁ, আমি মাংস এত মাংস পছন্দ করি, বাট পছন্দ করি বলে যে এক গাধা নিব এরকমটা না, ঠিক আছে? আমার পছন্দের মতো আমার মাংস হলে আমি নিই, না হলে নেই না, ঠিক আছে? আবার বলতে পারেন কেন শ্বশুরবাড়ির লোককে খেতে দেয় না, এটা সেটা, এরকম কিছু না ভাই। আমি আমার শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু আমি আমার খাবার আমি নিজেই বেড়ে নিই। রান্না হলে আমার শাশুড়ি আমাকে ডাক দেয় যে নাও খেয়ে নাও, আমি আমার মতো খেয়ে নিই, ঠিক আছে? তো তাই কেউ কখনো উল্টাপাল্টা ভেবে বাজে কোনো কমেন্ট করবেন না, ক্লিয়ার করে দিলাম আর কি ব্যাপারটা। তো আর অল্প একটু বাকি আছে। আমার এই খাবারটা যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ইয়ামি, খুবই টেস্টি। মানে গরুর মাংস পছন্দ না করলেও আমি কিন্তু গরুর কলিজা অনেক পছন্দ করি। গরুর কলিজা হলে মনে হয় আমি 2 প্লেট ভাত খাবো, ঠিক আছে? তো ইনশাল্লাহ কখনো যদি গরুর কলিজা দিয়ে ভাত খাই অবশ্যই আমি ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো যে আমি কত পরিমাণ ভাত খেতে পারি। এমনিতে তো আমি অল্প পরিমাণ ভাত খাই, বেশি ভাত খেতে পারি না। আমি আগের ভিডিওতে বলছিলাম আমার অনেক ঠান্ডা লাগছে, আমি অনেক অসুস্থ, কিন্তু আমার ঠান্ডাটা একটু কমেছে, তাও পুরোপুরি না। আমার গলা শুনলে বুঝতে পারবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো এখন আমার খাওয়া প্রায় শেষের পথে, আর একটুখানি বাকি আছে। আর হচ্ছে লাস্টে যে দেখতে পাচ্ছেন মাথা, এই মাথাটা আমি সবার লাস্টেই খাই সবটা সময়, আবার শেষে মাথাটা খাই। মাথাটা ভেঙে মানে মাথার যে কিলাটা আছে না, ওটা খেতে খুবই টেস্টি। মানে আমার মতো কারো পছন্দ নাও হতে পারে, যে আমার পছন্দ হচ্ছে বলে আরেকজনেরও পছন্দ হতে হবে এমনটা না, ঠিক আছে? কিন্তু আমরা তো বাঙালি, তো বাঙালি খাবারের মধ্যে কিছু কিছু জিনিস আছে ওটা অনেক ভালো লাগে আর কি। যাই হোক, ওই আর কি। তো এখন 2টা খেয়ে ফেললাম, এটার ভিতরে আরেকটু আছে, তার খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে এটা আমি ভেঙে খাবো, না হলে আবার গলায় বাঁধবে আবার। যাই হোক, তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটাকে ফলো করবেন। আর